কেন রাবণের ভাই বিভীষণ মহাভারতে পাণ্ডবদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন? মহাভারতের যুদ্ধে বিভীষণ আসলে কাদের পক্ষ অবলম্বন করেছিলেন? এই সমস্ত কিছু জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ধর্মকথা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু ধর্মগ্রন্থে আমরা কিছু চিরঞ্জীবীর বর্ণনা পেয়ে থাকি, যারা সাক্ষাৎ ঈশ্বরের দ্বারা অমরত্বের বর প্রাপ্ত করেছিলেন। এই সমস্ত চিরঞ্জীবীগণ কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবেন এবং একদম শেষে ভগবান শ্রীবিষ্ণুর শেষ অবতার অর্থাৎ কল্কি অবতারের দর্শন করবেন। অঞ্জলিপুত্র শ্রী হনুমান এবং পরশুরামের মতো বিভীষণ এই চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম। সেই মতো বিভীষণ আজকের দিনেও জীবিত আছেন এবং শ্রীলঙ্কায় অনেক পুরনো পাহাড়ি গুহায় বিভীষণকে আজকের দিনেও অনেকেই দেখেছেন বলে দাবি করে। ঠিক একইভাবে দ্বাপর যুগেও বিভীষণের জীবিত থাকার সংকেত পাওয়া যায়। এই পরিস্থিতিতে একটা প্রশ্ন বারবার উঠে আসে, আর সেটা হলো আসলে মহাভারতে বিভীষণের ভূমিকা কী ছিল? আর বিভীষণ যখন নিজের চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণকে দেখলেন তখন তার প্রতিক্রিয়া কী ছিল? মহাভারতের কাহিনী অনুসারে পঞ্চ পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহের পর পাণ্ডবদের সঙ্গে পাঞ্চাল রাজ ধ্রুপদের সখ্যতা তৈরি হয় এবং এর ফলে পাণ্ডবরা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। আর এটি যখন কৌরবরা জানতে পারে যে পাণ্ডবরা যতুগৃহ থেকে বেঁচে ফিরে গিয়েছে এবং তারা দ্রৌপদীকে বিবাহ করেছে, তখন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র তাদেরকে অর্থাৎ পাণ্ডবদেরকে ডেকে পাঠান। কিন্তু পুত্র মোহের কারণে আরও একটি সমস্যার মধ্যে পড়ে গেলেন। একদিকে যেমন যুধিষ্ঠিরকে যুবরাজ হিসাবে ঘোষণা করার চাপ সৃষ্টি হয়, ঠিক তেমনি অন্যদিকে দুর্যোধনকে কোনোভাবেই রাগিয়ে তুলতে চাইছিলেন না। এই জন্য তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তৃতীয় একটি পথ অবলম্বন করেন এবং তিনি পাণ্ডবদেরকে খাণ্ডব প্রস্থ প্রদান করেন। এরপর থেকে পাণ্ডবদের আসল পরীক্ষা শুরু হয়, কারণ খাণ্ডব বন কোনো সাধারণ স্থান ছিল না, বরং ভয়ঙ্কর একটি জঙ্গল ছিল। আর সেখানে প্রচুর পরিমাণে জীবজন্তু বাস করত, আর এর সাথে সেখানে কিছু ভয়ঙ্কর নাগের বসবাস ছিল। এই জঙ্গলে কোনো সাধারণ প্রাণীর থাকা একেবারেই অসম্ভব ছিল। এই রকম পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পাণ্ডবরা তক্ষক নাগকে পরাজিত করে এবং তারা দেবরাজ ইন্দ্রদেবকেও পরাজিত করে। এরপরে পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সহায়তা নিয়ে এবং মায়াসুরের সাহায্য নিয়ে সেখানে একটি সুন্দর নগরের প্রতিষ্ঠা করে। আর এরপর এই নগর আস্তে আস্তে দিব্য সৌন্দর্য নগরী হিসাবে আত্মপ্রকাশ করে, যে নগরীর নাম দেওয়া হয় ইন্দ্রপ্রস্থ। কিছুদিনের মধ্যে সমস্ত মহারথী এবং সমস্ত রাজ্যের রাজাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ একটি মহান যজ্ঞ বা বলতে পারেন একটি মহান নগরী প্রবেশ অনুষ্ঠানের আয়োজন করেন। এইভাবে নির্মাণ হয় একটি সৌন্দর্য নগরী ইন্দ্রপ্রস্থের। এই নির্মাণ শেষ হওয়ার পরে যুধিষ্ঠির রাজসূ যজ্ঞের আয়োজন করেন, আর এই যজ্ঞ উপলক্ষে তিনি বিভিন্ন রাজ্যের রাজাদের নিমন্ত্রণ করেন। আর এই নিমন্ত্রণের জন্য সমস্ত রাজ্যের রাজারা সেখানে উপস্থিত হন। মহাভারতের কিছু সংস্করণ অনুযায়ী এই রাজসূ যজ্ঞতে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করেছিলেন। এইভাবে যুধিষ্ঠিরের রাজসূ যজ্ঞতে সমস্ত ছোট বড় রাজারাও উপস্থিত ছিলেন। এমনটা বলা হয় যুধিষ্ঠিরের সেই রাজসূ যজ্ঞতে লঙ্কার রাজা বিভীষণ উপস্থিত ছিলেন। ইন্দ্রপ্রস্থে বিভীষণ পৌঁছে
সেই ভব্য নগরকে প্রণাম করেন এবং তিনি পাণ্ডবদের মৌল দর্শন করেন। বিভীষণ আরও দেখেন যে যুধিষ্ঠির সেই রাজপাটের সামনে সেখানে উপস্থিতি সমস্ত রাজারা যুধিষ্ঠিরকে তাদের বড় মনে করছে এবং নতমস্তক করছেন। তিনি কখনোই এমনটা করেনি। তিনি কখনো যুধিষ্ঠিরের সত্তাকে স্বীকার করেনি। তিনি কখনো যুধিষ্ঠিরের সামনে মাথা নত করেনি। এটি দেখে সেখানকার উপস্থিত সমস্ত রাজারা বিভীষণকে এর কারণ জিজ্ঞাসা করলেন। আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যা বলেছিলেন তা শুনে সেখানকার উপস্থিত সমস্ত রাজারা চমকে গিয়েছিলেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভীষণ বলেছিলেন তিনি ভগবান শ্রীরামচন্দ্রকে তার আরাধ্য বলে মেনে নিয়েছেন। তিনি ভগবান রামচন্দ্র ছাড়া আর কারো সামনে নিজের মাথা নত করবে না, সে যতই এই পৃথিবীর বড় রাজা হোক বা স্বর্গের রাজা। বিভীষণ আরও বলেন তিনি এখানে এসেছেন কারণ তার কাছে যুধিষ্ঠিরের নিমন্ত্রণ গিয়েছিল। একজন রাজা হিসাবে তিনি এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনি কখনোই যুধিষ্ঠিরের কাছে তার বশ্যতা স্বীকার করবেন না, কারণ তিনি জানেন তিনি নিজেকে ভগবান শ্রীরামচন্দ্রের অধীনে করে দিয়েছেন। আর তার এই ভক্তি দেখে ভগবান শ্রীরামচন্দ্র তাকে অমরত্ব প্রদান করেছেন। এই জন্য সে ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া আর কাউকে নিজের প্রভু বলে মেনে নিতে পারবেন না। ঠিক সেই সময় সেই ভরা সভাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের আগমন ঘটে। সেখানে তাদের দুজনকে আসতে দেখে সেখানকার পাণ্ডবরা তাদের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান। আর স্বয়ং অর্জুন তাদের আপ্যায়ন করার জন্য এগিয়ে যান। সেখানে উপস্থিত সবাই ভগবান শ্রীকৃষ্ণের সামনে নিজেদের মাথা নত করেন, কিন্তু বিভীষণ এমনটা করে না। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বিভীষণকে দেখে নেন। তখন শ্রীকৃষ্ণ মায়া রচনা করে, যার ফলে বিভীষণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রামকে এবং দাদা বলরামের মধ্যে লক্ষ্মণকে দেখতে পায়। তখন বিভীষণ বুঝতে পারে যে এরা দুজনে তাদেরই অবতার। শ্রীকৃষ্ণের মধ্যে শ্রীরামকে দর্শন করার পর বিভীষণের মন ভরে যায় এবং তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে এবং সেখান থেকে চলে যান। বলা হয়ে থাকে বিভীষণ মহাভারতের যুদ্ধে কখনোই অংশগ্রহণ করেনি। এর পিছনে তার পরিষ্কার একটি নীতি ছিল, আর তা হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কারোর পক্ষ হয়ে যুদ্ধ করেনি, তাই বিভীষণও কারোর পক্ষ অবলম্বন করেনি। বিভীষণ রাবণের ভাই হওয়া সত্ত্বেও তিনি ভগবান শ্রীরামচন্দ্রের অনেক বড় ভক্ত ছিলেন। রাক্ষস কুলে জন্ম হওয়া সত্ত্বেও তিনি প্রহ্লাদ এবং বলির মতো হরিভক্ত ছিলেন। তার ব্যবহার কখনোই রাক্ষসদের মতো ছিল না। তিনি দাদা রাবণের সঙ্গে ভগবান ব্রহ্মার তপস্যা করেছেন এবং তিনি একজন বড় রামভক্ত ছিলেন। পিতার থেকে পাওয়া গুণের কারণে তিনি সবসময় পর স্ত্রীকে সম্মানের চোখে দেখতেন। এছাড়াও তিনি মাতা সীতাকে হরণ করার জন্য রাবণের সঙ্গে বিরোধ করেছিলেন, কিন্তু রাবণ তার কোনো কথা শোনেনি। এর ফলে একদমই শেষে রাবণের কি পরিণতি হলো সেটা আমরা সবাই জানি।